আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে ২ টি সার্কুলার নিয়ে আমি আলোচনা করব। একটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র থেকে এবং অপরটি হচ্ছে সেতু বিভাগ থেকে, অর্থাৎ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে। আজকের এই সার্কুলার ২ টি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করা হবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন স্কেল কিরকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন। এইসব বিষয় সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা যে সার্কুলার সম্পর্কে জানবো সেটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র থেকে। এখানে যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে পদগুলো হচ্ছে সহকারী প্রকৌশলী, মেকানিক্যাল, আইপিই, মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, সহকারী পরিচালক, প্রশাসন বিভাগ, হিসাবরক্ষণ অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকাট্রনিক্স, অটোমোবাইল এবং অডিটর, হিসাব রক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, নিম্নমান সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি থেকে স্নাতক পাস। এখানে প্রথমে যে পদ সেটি হচ্ছে সহকারী প্রকৌশল। এখানে ৪টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এই পদগুলোতে যেমন মেকানিক্যাল পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে, আইপিই পদে ৩ জনকে, মেকাট্রনিক্স পদে ২ জনকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পদে ১ জনকে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যন্ত্র প্রকৌশল বা তড়িৎ প্রকৌশল, মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমএসই বা আইপিই এবং এমটিই বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল হচ্ছে ৯তম গ্রেডের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। দ্বিতীয় পদে হচ্ছে সহকারী পরিচালক, একজনকে নিয়োগ প্রদান করা হবে। স্নাতকোত্তর ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষণ অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং এই হিসাবরক্ষণ অফিসার পদে কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আওতায় মেকানিক্যাল পদে ৫ জনকে, ইলেকট্রিক্যাল পদে ৩ জনকে, ইলেকট্রনিক্স পদে ২ জনকে, মেকাট্রনিক্স পদে ২ জনকে এবং অটোমোবাইল পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। ৫ নম্বরটি হচ্ছে অডিটর, যেখানে একজনকে নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্যে কমপক্ষে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ১১তম গ্রেডের বেতন স্কেল এবং এই কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই ১১তম গ্রেডের বেতন স্কেল। ৭ নম্বরটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, যেখানে ২ জনকে নিয়োগ প্রদান করা হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং এই কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ তফসিল ২ এর উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৩তম গ্রেডের বেতন স্কেল। ৯ নম্বরটি হচ্ছে নিম্নমান সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইখানে এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা এবং তফসিল ২ ও তফসিল ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হচ্ছে বেতন। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হচ্ছে ১০ই ডিসেম্বর অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। এই সার্কুলারটি সরাসরি আপনারা www.bitac.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে দেখতে পাবেন। সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবং এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে। যেমন এখানে বলা হয়েছে আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহে মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ১১ই নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে, অর্থাৎ অলরেডি শুরু হয়েছে এবং এই আবেদনপত্র গ্রহণ চলবে ১০ই ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং
আবেদন করার সময় আপনার আবেদনপত্রের নিচে ছবি এবং স্বাক্ষরের ফাইল আপলোড দিতে হবে। ছবিটি অবশ্যই রঙিন ছবি হতে হবে এবং সেটির সাইজ হতে হবে 300x300 পিক্সেল। স্বাক্ষরের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। এরপরে আবেদনপত্র সাবমিট করার পর যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা এবং 5 থেকে 7 নং পদের জন্য 168 টাকা এবং 8 থেকে 9 নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। এখানে কিন্তু অনগ্রসর বা কোটায় যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে সেটি উল্লেখ নেই। তবে আপনারা 56 টাকা প্রদান করতে পারবেন যারা অনগ্রসর বা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে। টাকাটা যেভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন বা পেইড করবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং এই অনুপাতে আপনারা মেসেজ করবেন। শুধু এখানে আপনার ইউজার আইডি চেঞ্জ হবে, অর্থাৎ ইউজার আইডি আপনার আবেদনপত্রের নিচে দেখতে পাবেন। প্রথম যে SMS এর রিপ্লাই আসবে সেখানে পিন নম্বর দেওয়া থাকবে, সেই পিন অনুযায়ী দ্বিতীয় SMS টি করতে পারবেন। এরপরে একটি কংগ্রাচুলেশন SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়েছে। পরবর্তীতে প্রবেশপত্র আপনারা একই ওয়েবসাইটে অথবা বিটার এর ওয়েবসাইটে এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং সেটি অবশ্যই রঙিন প্রিন্ট করে নেবেন। এবং কোনো ক্রমে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা পুনরুদ্ধার করতে চান সেক্ষেত্রে এই প্রসেসে আপনাকে পুনরুদ্ধার করতে হবে। এই ছিল আজকের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা সার্কুলারের বিস্তারিত তথ্য। এরপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যেখানে 4টি ক্যাটাগরিতে বেশ কয়েকজনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC থেকে স্নাতক পাস। এখানে যে পদগুলিতে নিয়োগ প্রদান করবে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে। কম্পিউটার অপারেটর পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে 13তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে হিসাব রক্ষক, একজনকে নিয়োগ প্রদান করা হবে 13তম গ্রেডের বেতন স্কেল। বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের বেতন স্কেল। এই পদে 6 জনকে নিয়োগ প্রদান করবে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডের বেতন স্কেল। এই পদে সর্বমোট 11 জনকে নিয়োগ প্রদান করবে। SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারী বয়সসীমা হচ্ছে 1 নভেম্বর থেকে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। আপনার আবেদন ফর্মে যেসব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবে সেগুলো অবশ্যই আপনাকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। এক সেট সত্যায়িত ফটোকপি এবং মূল কপি। এছাড়াও যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদের আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্রেডিটের ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক অনুমতিপত্র প্রদান করতে হবে। আপনারা 15ই নভেম্বর সকাল 10টা থেকে 15ই ডিসেম্বর বিকাল 5টা এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে যেমন সরাসরি বা ডাকযোগে আবেদন করলে সেটি গৃহীত হবে না। এবং এখানে উল্লেখ করা রয়েছে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র, মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন প্রথমে আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, তারপর জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণী কেন্দ্রীয় কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটা সনদের সত্যায়িত অনুলিপি, এগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। উল্লেখিত এখানে এই ওয়েবসাইটগুলোতে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে 15ই নভেম্বর সকাল 10টা থেকে 15ই ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। এরপরে যখন আপনি আবেদনপত্র সাবমিট করবেন তারপর থেকে পরবর্তী 72 ঘন্টার
মধ্যে আপনাকে যে কোনো টেলিটক মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং 4 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা কিভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে দেয়া আছে। এটি আপনারা অবশ্যই ফলো করে টাকা পেইড করবেন এবং প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি সেটি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এসএমএস এর প্লেট ও ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং সেটি ডাউনলোড করে অবশ্যই রঙিন প্রিন্ট করে নেবেন। এবং আপনার আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে আপনার টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই ঠিকানায় মেইল করতে পারবেন। মেইল করার সময় আপনার সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্টস ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও এখানে ডিক্লারেশন দেয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং আপনাদের সুবিধার্থে এই 2টি সার্কুলারের ডাউনলোড লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।